শিক্ষকগণ যদি মসজিদ ও মাদ্রাসা থেকে বেতন নেয় এটা জায়েজ হবে কিনা? ভাইরা আমার, আমাদের দেশে একটা হেজবুত তাওহীদ নামে তাদের এমাম আছে, তাদের ইসলাম আছে। এই এমাম সাহেবের ইসলামে মসজিদে ইমামতি করে মাদ্রাসায় শিক্ষকতা করে বেতন নিলে নাকি ধর্ম ব্যবসা হয়, এটা নাকি গুনাহ হয়। শুনছেন তাদের এই ফতোয়া? উল্লেখযোগ্য কোন আলেম এ ব্যাপারে কোন দ্বিমত করেন নাই। কোরআন এবং হাদিস অ্যানালাইসিস করে প্রায় সকল উলামা ইকরাম একমত যে মাদ্রাসা শিক্ষকতা করে মসজিদে ইমামতি করে বেতন নেওয়া জায়েজ। কোন চাকরের জন্য ইমামতি করা জায়েজ নাই। যারা ইমামতির চাকরি করেন তাদের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই, তাদের ইমামতিও জায়েজ নাই। কারণ চাকরি করে যারা, সে চাকর। আমি যদি এটাকে চাকরি মনে করি তাহলে আমি কি? চাকর। আর চাকরের পিছনে নামাজ পড়া জায়েজ আছে? চাকরের পিছনে নামাজ পড়া জায়েজ আছে, এটা শরীয়তের মাসালা, জায়েজ নাই। চাকরের পিছনে কেউ নামাজ পড়তে পারবে না। আবার চাকরের পিছনে যেমন নামাজ পড়তে পারবে না, চাকরের জন্য মাসালা আছে, চাকর ইমামতি করতে পারবে না। ইমামতি করে মুসল্লির বাড়ি 3 বাড়ি খাওয়া এবং ইমামতি করে বেতন নেওয়া বিদআত। কোন আলেমই ফতোয়া দিছেনি জীবন